গণহারে আজকে বলতে সার্কেল আছে গণরঞ্জন এক ফঙ্গস্তারে ডুমুরি স্কুল টিচার ফঙ্গসিয়া। আনোয়ারায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ডুমুরিয়া রুদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে। সোমবার ২০ মে সকালে অভিযুক্ত শিক্ষককে মারধর ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এর আগে এই ঘটনায় উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক। যৌন নির্যাতনের হারানে আর মেয়ে স্কুলে যেত না স্যার, স্কুলে যেতে ভয় পায়। টিচারের হাসা যেত মেয়ে গো ভালো স্টুডেন্ট, রোল এক পড়ালেখা এত ভালো, সবকিছুর মানে ওর পড়ালেখা মানে বেগিনে তত ভালো। আর মাই স্কুলে যেত না স্যার। মাইয়ে টিচার হলে কোনোদিন আপনাদের ছেলে টিচার হলে কিলে আর মায়ের রাত দিব। স্কুলে যাই যদি আনা টিচারের হাসা যাই যদি মায়ের সেফটি এর না তাহলে আনা মায়ের স্কুলত ক্যাং করে দিও অভিযোগ দিই। এর বাদে যাইরা শিক্ষা অফিসারের হাসে অভিযোগ দিই, নির্বাহী অফিসারের হাসে অভিযোগ আই অভিভাবক সাহেব ওর শাস্তিও কম যেন আর মাই ফরে করছি ইলে কেন অন্য কেয়ার মাই ফরে নগরক ও শাস্তিও। কিন্তু অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা ও এলাকাবাসী এই ঘটনায় বিচার দাবি করে স্কুলটি ঘেরাও করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে মারধর করে জুতার মালা পরিয়ে দেন। পরে পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেফতার করে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক আনোয়ার উপজেলার পরিকরা ইউনিয়নের পাটনিকোঠা গ্রামের অধীর ভট্টাচার্যের ছেলে। ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকরা জানান, সহকারী শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্য আমার মেয়েকে যৌন হয়রানি করেন। এতে সেই স্কুলে যেতে ভয় ও অনীহা প্রকাশ করে। পরে যৌন হয়রানির বিষয়ে আমি শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করি। গত 15 তারিখ অভিযোগ পেয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া বলেন, ছাত্রীকে যৌন হয়রানির বিষয়ে গত 15 মে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক লিখিতভাবে অভিযোগ জানান। পরে বিষয়টি তদন্ত করতে সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তিনি ট্রেনিংয়ে থাকায় তদন্ত করতে দেরি হয়। আজ থেকে তদন্ত শুরু হয়েছে, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, 15 তারিখ দিয়েছে, এটা বিকেলে আসছে তো। পরে আমরা 16 তারিখ আমি করে দিয়েছি, মার্ক করে দিয়েছি আমার দুজনের সাহেব ইনকোয়ারিতে। ওরা আবার ট্রেনিং এ ছিল, আজকে গিয়েছে আর কি। না, এটা তো অফিসিয়াল প্রসিডিং, তো এটা তো ধরুন ওভারনাইট তো করা যায় না। ধরুন আপনি একটা অভিযোগ দিলেন, একজনের মার্ক করতে হবে চিঠি দিয়ে, হ্যাঁ, এটা সত্যতা যাচাই করে তারপর তো আমরা জেলা পাঠাবো। তো ওরা আসলে রিপোর্ট দিয়ে এটা আমরা জেলা পাঠিয়ে দিব। আমার জেলা অফিসারের সাথে কথা হয়েছে, যেটা সত্য এটা উদ্ঘাটন করে আমরা পাঠিয়ে দিব আর কি ব্যবস্থা নেওয়ার জন্য। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত ওসি সোহেল আহমেদ বলেন, আজ সকালে স্কুল কর্তৃপক্ষ জানালে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তানিয়া নিজেই গিয়ে দরখাস্তটা দিয়ে আসছে, ইউনু স্যারকে দিচ্ছে, আমাদের ইউই স্যারকে দিচ্ছে, তো ওনারা কি বলেন অফিসে যে ব্যবস্থা নেবে সেটাই হবে। যেহেতু ইউনু স্যার পর্যন্ত গেছে, এখানে তো আমি তো ইউনু স্যারের তুলনায় একটা সাধারণ একটা কর্মচারী মাত্র, আমি কি করতে পারি। সার্কেল ঘটনা করছি, সার্কেল ঘটনার মধ্যে বিভিন্ন গার্জিয়ানকল অবগত করছি। অবগত করানোর প্রেক্ষিতে আই এলাকার যারা সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তি আছে তার সাথে সুপরামর্শ করছি। ঘটনার পরে সভাপতি মুজিবুর রহমানের ফোন করছি। মুজিবুর রহমানের হদ্দা ইয়ান স্কুলের ব্যাপার তোর হামকি এই এলাকা মানুষ যখন জ্বর গিয়ে ঘটনা ইয়ানের ব্যাপারে হদ্দা না, তাহলে এলাকার মানুষ একত্রিত হইলে স্কুল নিয়ে যাচ্ছি। প্রধান শিক্ষক হতা হইলে ম্যাডাম হতে ঘটনা আসলে সত্য। স্কুলের মেয়ে আর মেয়েকল পড়ে, আরো মেয়েকল পড়ে, এই শিক্ষক বারবার উল্লেখ করে আরো বেশ অভিযোগ আর হানতেছি ওর আরা উপযুক্ত বিচার চাই। আর মেয়েকল কিভাবে লাভবান করিব, কিভাবে স্কুলে আইব, আর ইয়ানোর সুষ্ঠু বিচার চাই। ডুমুরিয়া রুদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘটনা ঘটেছে। আজকে এসে জানতে পারলাম এই ঘটনা আজকে নতুন নয়, এটা অনেক পুরনো ঘটনা। এই টিচার অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। আজকে ডুমুরিয়া রুদ্র এলাকার জনগণ এখানে উপস্থিত হয়েছে এই টিচারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।